নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে পাশের বাড়ির মাসিমা আমাকে লাউ দিয়ে মুগ ডাল বানিয়ে দিয়ে গেল। মাসিমাকে জিজ্ঞেস করলাম কেমন করে বানালেন? মাসিমা বললেন, হিডার এমন কি, লাউডারে ঝিরি কইরা কাইট্টা তারপরে ধুইয়া নিবা। এইবার মুগ ডালটা বেশ ভাইজ্জা লইবা। এবার যখন বেশ ভাজা ভাজা গন্ধ ছাড়বো তখন প্রেসার কুকারে দিয়া একটা সিটি মাইরা লইবা। তারপরে আঙুল দিয়া টিপ্পা একটু দেখা লইবা সিদ্ধ হইছে কিনা। এবার ডালটা সিদ্ধ হইলে লাউটি দিয়া আবার সিটি দিয়া দিবা। এদিকে আদা কুড়াইয়া রাইখা দাও আর সঙ্গে কাঁচা লঙ্কাও লইয়া লাও। কড়াইতে তেল গরম হইলে শুকনো লঙ্কার জিরা ফোড়ন দিয়া দিবা, তারপরে একটু লাড়াই চাড়াই লইবা। এরপরে আদা আর কাঁচা লঙ্কাটাও ছেড়ে দিবা তেলের মধ্যে, দিয়ে আবার একটু লাড়াই চাড়াই লইবা। মাসিমা যে এমন সুন্দর করে বলছে আমার শুনে খুব হাসি পাচ্ছে। মাসিমা আবার শুরু করলো, এবার একটু লবণ দিবা, একটু হলুদ দিবা, দিয়ে আবার লাড়াই চাড়াই লইবা। তারপর মশলার যখন একটা ভাজা ভাজা গন্ধ ছাড়বো তখন ডালটা সম্বাস দিয়া দিবা। আমি তো মাসিমার কথা শুনছি আর হুঁ হুঁ করে যাচ্ছি। মাসিমা বলছে, হুঁ হুঁ কি কালি করছো, ভালো করে শুইন্না লও। কুকারে সিটি পড়লে একটা, তারপরে দেখবা লাউটা কেমন সুন্দর সিদ্ধ হইয়া গেছে। এবার সেই সিদ্ধ লাউটারে মুগ ডাইলের মধ্যে ছাইরা দিবা। ছাইরা আবার লাড়াইবা চাড়াইবা, লাড়াইবা চাড়াইবা। একটু চিনি দিতে ভুলবা না কিন্তু। হকগোলের শেষে তোমার কাছে যদি একটু ধইন্যা পাতা থাকে, ধইন্যা পাতা দিয়া নামাই লইবা। সত্যি মাসিমা কি সাধারণ আর সিম্পল আমাদের বাঙালি রেসিপিগুলো। হ ঠিক কইছো, কিন্তু খাইতে কিন্তু অসাধারণ হয়।